আপনারা আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই ভাই, আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই, আপনারা চাকরি আন্দোলন করছেন, চাকরি আন্দোলন করছেন, রাজনৈতিক আন্দোলন করতেন না না। তবে একটা কথা তোমাদেরকে বলি, এই দিন কিন্তু দিন না, দিস ইজ নট দ্য লাস্ট। এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না, কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম। তোমরা যেটা বলতেছো মে নট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি, এটা সেমিফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে। কিন্তু আমাদেরকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে, এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধের, এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে। 2018 সালে আওয়ামী লীগ রাতের ভোট করেছে। সেই রাতের ভোট করার পরে সেই সংসদে, রাতের ভোট বলে সেই সংসদেই বিএনপির নেতারা শপথ গ্রহণ করে প্রায় 4 বছর সংসদে ছিলেন। আমি একটু বলছি, আপনারা বিএনপির সমালোচনা কেন করতেছেন? মানে বিএনপির কাজের সমালোচনা আজকে যদি বিএনপি বলে, আজকে যদি বিএনপি বলে বিএনপি 19 সালে ইলেকশনের পরে সংসদে 5 জন বসে 5 বছর আন্দোলন করার ফলেই 24 সালে এরকম একটা পজিশন হয়েছে, যে পজিশনের মধ্যে আপনি এটা করতে পারছেন। আমি নীতির জায়গা থেকে বলছি, ওনারা কি পজিশন তৈরি করছে আমি জানি না। ভাই বলছেন যে হচ্ছে প্রতিবারই ওনারা বীজ বপন করেন, গাছের চারা লাগান, গাছ বড় হয়, ফসল ফাঁকে, কিন্তু প্রতিবারই একবারও ওনারা সেই ফসল কেটে আনতে পারেন নাই। না না, ফসল এইবারই পাকছে, উনি বলছেন ফসল এইবারই পাকছে। ফসল পাকতে 16 বছর লাগে না, সেই 2013 সালে কোন ফসল পাকতে নিশ্চয়ই 16 বছর লাগে। 2013 সালে বেগম জিয়ার বাসার সামনে 2টা করে 4টা টাক সরাতে পারলে সেই দিনই ফসল কেটে ঘরে তোলা যায়। সেটা তো আপনি সেই দিন ঢাকা শহরে এত নেতারা পারে না। আমার মনে হয় যে জনাব মাসুদ আপনি কথা শেষ করেন। মানে আন্দোলন হয়েছে, আপনি ফসল না পাকলে কেন আপনি 150 দিন কেন অবরোধ পালন করছেন? তাহলে ফসল না পাকলে কেন আপনি এটা করছেন? আমি বলছি ফসল কাটার জন্য যে তারুণ্যের শক্তি প্রয়োজন ছিল, সেই তারুণ্য শক্তির সার্ভটা আমরা করতে পেরেছি। আমরা সেই জায়গায় আমাদের মুরব্বীদেরকে কিভাবে ফসলটা কাটতে হবে সে পরামর্শটা আমরা ওনাদের কাছ থেকে না না জনাব মাসুদ, আপনারা জনাব মাসুদ এইটাতে আমি শুধু আপনার একটা কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক সরকারকে, কোনো রাজনৈতিক আন্দোলনকে মাঠে দাঁড়াতে দিছে কিনা সেটা আপনারা দেখবেন, এবং আপনারা এটা খুব ভালো করে জানেন। আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই রে ভাই, আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই, আপনারা চাকরি আন্দোলন করছেন, চাকরি আন্দোলন করছেন, রাজনৈতিক আন্দোলন করতেন না না, করতেন ওই সময়। এর বিরোধিতা করছি না, মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে। ওই যে ছেলে এখন কথা বলতেছে, হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন, বাঙালির সন্তান কিন্তু জেনারেল হইতো না, জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না, বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না, বাঙালির এই দেশে আদমজি, ইস্পাহানি, দাউদ, বাওয়ানির সাইকেলের গাড়ি দেখতাম, তার নাতিদের গাড়ি। আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ, আমি তাকে ধন্যবাদ দিব, সে বলছে আমি 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াই। 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না, আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 36,000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে, না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে, আর আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না, আমার মনে হয় যে ভুল হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ। মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে, বাস দ্যাটস অল। ভাই যখন হচ্ছে ইয়া নিয়ে, জামাত নিয়ে, শিবির নিয়ে এতটাই ভাই বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী ভাই জানেন। 2018 সালে জামাত নেতারাও ধানশীষ মার্কা নির্বাচন করলেন, ভাইও ধানশীষ মার্কা নির্বাচন করলেন। সেদিন যদি ভাই বলতেন জামাত নেতারা যে মার্কা ইলেকশন করতেছে আমি সেই মার্কা ইলেকশন করব না, আমি আজকে বলতাম হ্যাঁ জামাতরা আসলে সেই 2018 সালে স্বাধীনতা বিরোধী ছিল। কিন্তু জনাব হান্নান মাসুদ একটা কথা বলি, জনাব হান্নান মাসুদ 2024 মাসুদ একটা কথা বলি, আপনারা তো আমাদের নতুন আলোর, নতুন পথের দিশারি, তাই না? আপনারাও যদি একটা কাজ কেন করতেছেন, এটা করতে গিয়ে ওই আওয়ামী বিএনপি মার্কা ওই তুলনায় করেন যে আপনারাও করছেন এইটাতে আপনাদের আমি আপনাকে একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি। আপনারা যে রাজনীতির মধ্যে দিয়ে যাইতেছেন, আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত 30-32 বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি, দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন, ওইটারই আপনারা রাজনীতি মনে করতেছেন। গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন, রাস্তা বানাই দিবেন, কাউরে আপনি টাকা দিবেন, টেন্ডার দিবেন, সাহায্য দিবেন, কারো থেকে চাঁদা নিবেন, কাউরে চাঁদা দিবেন,
একই সিস্টেম তো, মানে আপনারা তো আলাদা কিছু হইলেন না। ফজলু না, ভাইরা আমার যেটা, মনে হচ্ছে না আমরা এই যেটা একই সিস্টেমে আমরা আগাচ্ছি। আমরা 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 যেটা কারণ হচ্ছে কাউকে এটা দিব সেটা দিব চাঁদা নিচ্ছি এরকম কোনো কিছুতে আমাদের সাথে সম্পৃক্ততা নেই। সেই 28 অক্টোবর পল্টন ময়দানে আমরাও টিয়ার গ্যাস খেয়েছি। 2024 সালের 6 জানুয়ারি ঢাকা শহরে একটা মাত্র মিছিল হয়েছে, সেটা আমাদের নেতৃত্ব হয়েছে আওয়ামী লীগের 7 জানুয়ারি ভোটের বিরুদ্ধে। আপনারা একটা কারা? মাত্র মিছিল। আপনারা কারা? আমরা সেদিন গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ, আমাদের তখন একটি সংগঠন ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ, আর বিশ্ববিদ্যালয়ে আরো কিছু ক্রিয়াশীল সংগঠনকে নিয়ে আমরা সেদিন মার্চ করেছি শাহবাগ অভিমুখে।